হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে নোয়াখালী কাপেলে অনেক অনেক স্বাগতম। অনেক দিন পর একদম রান্নার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই তো অনেক গরুর মাংস খাইলেন, অনেক গরুর মাংস খাওয়া হলো, তাই না? চলেন এবার ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না প্লাস বটের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। প্রায় অনেক দিন পর কিন্তু আমি রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এতই ব্যস্ত হয়ে গেছে যে কোনো ব্লগই করা হচ্ছে না ইদানিং। আমার কিন্তু এক্সাম চলতেছে, এক্সামের প্যারাতে আমি অত অ্যাক্টিভ থাকতে পারি না ব্লগ নিয়ে। সো এখন একটু ফ্রি হচ্ছি আস্তে আস্তে। সো একটা পরে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তো চলেন প্রথমে মিষ্টি কুমড়াটা বসাই দিই। মিষ্টি কুমড়া রান্না করতে যা যা লাগে তা তো সবাই জানেনই। হলুদ, মরিচ, তারপর হচ্ছে রসুন বাটা, লবণ, এগুলো দিয়ে মূলত কুমড়া রান্না করতে হয়। আর ইলিশ মাছ যেহেতু আমাদের জাতীয় মাছ, এটার সাথে এক্সট্রা কিছু দিলে কিন্তু ওই ফ্লেভারটা পাওয়া যায় না। সো আমি